আজ 10ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করার কথা ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবে কারা পাবে না, মানে অ্যাকচুয়ালি শর্ত কী কি কি পয়েন্ট দেখা হবে বা কি কি জিনিস থাকলে আপনারা টাকা পাবেন, কি কি জিনিস থাকলে আপনারা টাকা পাবেন না, এ বিষয়ে কিন্তু পরিষ্কার গাইডলাইন মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবেন বলেছিলেন। তো কি ঘোষণা তিনি করলেন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, কারণ আজকের ঘোষণার উপরে নির্ভর করছে বা আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভবিষ্যতে যে টাকা দেবে 17ই আগস্ট সেই দিনে টাকা পাবেন কি পাবেন না, কি কি জিনিস দেখা হবে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সময়, কি কি শর্ত দেখা হবে। তো কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন, আমি আগে একটা ছোট্ট বক্তৃতা আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনে নিন। যে আজকে 10 তারিখে তিনি সাংবাদিক বৈঠক করবেন বলেছিলেন, সেই বক্তৃতাটা আমি একটু শোনাচ্ছি প্রমাণ হিসাবে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন। তো আজকে সেই 10 তারিখ তিরঙ্গা যাত্রার আগে তিনি এই 2টার সময় সেই সাংবাদিক সম্মেলন করবেন বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই সময় ভিডিও বানাচ্ছি, ধরুন আজকে 10 তারিখ এখন 7:30 বাজছে, সন্ধ্যা 7:30, এখন পর্যন্ত কোনো রকম কিন্তু সাংবাদিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ হয়তো ওনার যে শিডিউল সেটা হয়তো পরিবর্তন হয়েছে। উনি আজকে সেই মৃতার পরিবার, মানে যিনি মারা গিয়েছিলেন পুলিশ কাস্টডি, যে সেখানে তিনি কিন্তু আজকে গিয়েছিলেন, হয়তো ওনার শিডিউলে ছিল না, ওনাকে ওইটা বাধ্য হয়ে যেতে হয়েছিল বা উনি শিডিউল চেঞ্জ করেছেন। সে যাই হোক, মুদ্রা কথা হলো এখন পর্যন্ত কোনো রকম মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেননি বা কোনো রকম তিনি শর্তের কথা জানাননি, কারা পাবে কারা পাবে না, কি কি জিনিস দেখা হবে, কারা যোগ্য কারা অযোগ্য, এখন পর্যন্ত তিনি কিন্তু জানাননি। সুতরাং আপনারা যেই জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষা আপনাদেরকে এখনও কিন্তু কিছুটা সময় করতে হবে। মুখ্যমন্ত্রী যদি পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠক করে বা এ বিষয়ে আপডেট দেয় বা সরকারি গাইডলাইন দেয়, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তবে আপাতত দেয়নি। তবে যে জিনিসগুলো মানে ঘোষণা না করলেও বোঝা যাচ্ছে যে দেখা হবে আগের ঘোষণা অনুযায়ী বা আগের নোটিশ অনুযায়ী, সেগুলো হচ্ছে মূলত আপনাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, এটা অবশ্যই দেখা হবে। আর আপনাকে কোনো রকম সরকারি চাকরি করা চলবে না, মানে মেয়েটিকে কোনো রকম সরকারি চাকরি করা চলবে না। সেটা সিভিক ভলেন্টিয়ার হতে পারে, প্যারা টিচার হতে পারে, আশা, ICDS বা যে কোনো সরকারি চাকরি, হ্যাঁ, এই ধরনের কোনো রকম চাকরি করা চলবে না। বা আপনি মাসে মাসে পেনশন পান, এই ধরনেরও কিন্তু হওয়া চলবে না। এবার আপনাদের স্বামীরা চাকরি করলে আপনি টাকা পাবেন কি পাবেন না, সেটা আগের নিয়ম অনুযায়ী স্বামীরা চাকরি করলেও আপনারা টাকা পাবেন না, এরকমটা বলেছিল। কিন্তু এবারে নতুন কোনো আপডেট আছে কি না সেটার উপরে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আগের আপডেট অনুযায়ী যে স্বামীরা চাকরি করলেও আপনারা টাকা পাবেন না, এরকমটাও কিন্তু জানানো হয়েছিল। মানে মেয়েরা টাকা পাবে না, স্ত্রীরা টাকা পাবে না স্বামী চাকরি করলে, এটাও বলা হয়েছিল। আর আপনার নাম যদি SIR-এ বাদ চলে যায় তাহলেও কিন্তু আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। মানে SIR-এ বাদ যাওয়া চলবে না, আপনার নাম ভোটার লিস্টে আপনার নাম কিন্তু থাকতে হবে। অবশ্যই কিন্তু ভোটার লিস্টে নামটা থাকতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও কিন্তু একদম ভালোভাবে কিন্তু দেখা হবে। বুঝতে পারলাম। এবার আরও আনুষঙ্গিক অনেকগুলি পয়েন্ট বলা হয়েছিল, যেমন কেউ যদি অনুমোদিত তাদের বাচ্চাদেরকে অনুমোদিত কোনো স্কুলে পড়ান তাহলে দেওয়া হবে না, এরকমটা অনেকেই সেই সময় বলা হয়েছিল। এছাড়াও দ্বিতীয়বারে যখন মানে জুলাই মাসে যখন টাকা ছেড়েছিল তখন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যাদের 50 ডিসিমলের বেশি জমি রয়েছে তাদেরকে টাকা দেওয়া হয়নি। এছাড়াও যাদের অনেকের 3টার বেশি রুম ছিল, যারা ইয়েস করেছিল ফর্ম ফিল আপের সময়, তাদের অনেকের টাকা ঢোকেনি। তবে এবারে হয়তো ওই নিয়মগুলো, মানে ওই 50 ডিসিমলের বেশি জমি থাকলে আপনি টাকা পাবেন না, এই নিয়মগুলো হয়তো পরিবর্তন করতে পারে। এছাড়াও 3টার বেশি রুম থাকলে যে টাকা পাবেন না, হয়তো এই নিয়মগুলো পরিবর্তন আসতে পারে। এছাড়াও কত ইনকাম থাকলে আপনারা টাকা পাবেন না সে নিয়েও নির্দিষ্ট কোনো গাইডলাইন আসতে পারে। তো পুরো বিষয়টাই আমাদেরকে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন বা সরকারি নোটিশ কি দেয় তার উপরই
কিন্তু আমাদেরকে নির্ভর করতে হবে। আগের যে নিয়মগুলো ছিল সেগুলোই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে হয়তো নতুন কোনো নিয়ম যুক্ত হতেও পারে বা অনেক নিয়ম হয়তো সহজ করে দিতে পারে। সেটা কিন্তু যখন নোটিশ বের হবে বা মুখ্যমন্ত্রী ঘোষণা করবে তখনই কিন্তু আমরা জানতে পারবো। তো কাল মুখ্যমন্ত্রীর সম্ভবত 11ই আগস্ট হয়তো মুখ্যমন্ত্রী মেদিনীপুরে আসতে পারেন। মানে ক্ষুদিরাম বসুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো বিদ্রোহী ক্ষুদিরাম বসু, তো ওনার জন্মভিটাতে আসার একটা পরিকল্পনা রয়েছে, যেটুকু খবর পেলাম। কালকে তিনি সভা থেকে কোনো বক্তব্য রাখেন কিনা সে বিষয়েও আমাদের নজর থাকবে। যখনই আমরা অন্নপূর্ণা যোজনা রিলেটেড আপডেট পাবো আপনাদেরকে আমরা জানাতে থাকবো। আপাতত আপনাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সরকারি আধিকারিকরাও অপেক্ষা করে রয়েছে কি শর্ত দেয়, কিভাবে মানে যোগ্যরা টাকা পাবে বা অযোগ্যদেরকে বাছাই হবে সে বিষয়ে কিন্তু তারাও দ্বন্দ্বে রয়েছে। সুতরাং আপাতত অপেক্ষা করে থাকুন। তো পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে কিন্তু জানাতে থাকবো। তো আজকের মতো এটুকুই আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।